সংস্কার আমাদের করতেই হবে, কিন্তু সেই সংস্কারের জন্য নির্বাচন লাগবে এবং সেটা সুষ্ঠু নির্বাচন হতে হবে। তারা যদি মনে করেন যে আমরা নির্বাচনে যেমন আন্দোলন করে আমরা যা বলছি তাই করতে হবে, সেটা তারা করতে পারেন, কিন্তু এই রাজনৈতিক বাস্তবতায় নির্বাচনকে ঠেকানোর কোনো জায়গায় তারা যেতে পারেন না। আমরা দেখেছি পুরো নির্বাচনের দিন জনগণ আর ঘর থেকে বের হয় নাই, পুরো শহর ফাঁকা, কিন্তু তাকেও তারা একটা নির্বাচন বলে গায়ের জোরে জবরদস্তি করে আন্দোলনের মধ্যে স্যাবোটাজ করে, তারপরে তার দায় সহিংসতা নিজেরাই করে তার দায় বিরোধী দলের উপর চাপিয়ে তার উপর ক্র্যাকডাউন কিভাবে করেছে। এই সব কিছু আমাদের ছাত্ররা দেখেছে, এই সব কিছু আমাদের জনগণ দেখেছে। ফলে জনগণ একটা বারুদের স্তূপ হয়েছিল, প্রয়োজন ছিল একটা স্ফুলিঙ্গের। আমরা দেখেছি ইতিহাসে এটাই ঘটে, কখন যে স্ফুলিঙ্গটা আসে এবং কোন অবস্থা থেকে আসলে ওই দাবানলটা তৈরি হয়। কিন্তু দাবানল তৈরি হওয়ার জন্য একটা প্রাথমিক শর্ত হচ্ছে বারুদের স্তূপ আছে কিনা, জনগণ ওই পর্যায়ে পৌঁছেছেন কিনা। এই দীর্ঘ অপশাসন এবং বিশেষভাবে শেখ হাসিনার যে ফ্যাসিস্ট শাসন, সেইটা মানুষকে বারুদের স্তূপে পরিণত করেছে, যার ফলে আবু সাঈদ যখন দুই হাত প্রসারিত করে নিজের বুকে গুলির সামনে দাঁড়ালেন, বুকে গুলি নিয়ে নিলেন, শাহাদাতের জায়গায় চলে গেলেন, সেইটা ওই স্ফুলিঙ্গ হিসাবে দাবানলটা তৈরি করেছে। এবং আমাদের ছাত্র সমাজের মধ্যে আমরা দেখেছি যে এই যে রাজনৈতিকভাবে যে জায়গাটা এসেছিল, যে কেবল সরকার নয়, কেবল ফ্যাসিস্টের বিদায় নয়, রাষ্ট্র ব্যবস্থা, শাসন ব্যবস্থা এবং ফ্যাসিবাদের বিলোপ করতে হবে এবং তাকে পরিবর্তন করতে হবে, সেই জায়গাটা তারা গ্রহণ করেছিল। 24-এর অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের একটা অবিস্মরণীয় অধ্যায়, কিন্তু এত বড় একটা ঘটনা কি আসলে নতুন ব্যবস্থার জন্ম দেবে? এইটা আমাদের সামনে বড় প্রশ্ন। নতুন ব্যবস্থার জন্য নতুন মানুষও লাগবে। নতুন মানুষ মানে কি? আমরা যে মানুষ, আমরা তো পুরনো মানুষ, আমরা কিভাবে নতুন হব? মানুষ কিভাবে নতুন হয়? মানুষ যখন চিন্তা করে নতুন করে, তখন সে নতুন মানুষে পরিণত হয়। একই মানুষ সে যদি নিজেকে চিন্তার দিক থেকে, তার কাজের দিক থেকে বদলাতে পারে, তাহলে সে নতুন মানুষ হিসেবে জন্ম লাভ করে। এই কারণে আমরা যখন চিন্তা করি, আমরা আসলে অস্তিত্ববান হয়ে উঠি। আজকের বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা, 24-এর যে অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বাস্তবতা, সেখানে আমরা যদি নিজেদেরকে, প্রতিটি দল, প্রতিটি নেতৃত্ব নিজেদেরকে বদলাতে না পারি, তাহলে আগামী দিনে আর তারা কেউ প্রাসঙ্গিক থাকবেন না। যত বড় দল হোক, যত বড় নেতা হন, এই যে মানুষের আকাঙ্ক্ষা 24-এর অভ্যুত্থানের মধ্যে দিয়ে তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষাকে যদি আমরা ধারণ করতে না পারি, আমরা যদি মনে করি পুরনো বন্দোবস্তেই সব কিছু চলবে, ওই দখল, ওই আমাদের গায়ের জবরদস্তি রাজনীতি, তাহলে আপনারা ভাবতে পারেন যে এটা বোধহয় স্থায়ী হবে। এতদিন ওরা করেছে, এখন অন্যরা করবে, এটা চলবে না। বাংলাদেশের রাজনীতিতে 24-এর গণ অভ্যুত্থান এই সীমারেখা টেনে দিয়েছে। নতুন ব্যবস্থার জন্ম এখন একটা অনিবার্য ঘটনা, এটা ঘটতেই হবে। এবং এই ঘটার কারণেই বরং আমরা যারা এই ব্যবস্থার উপযোগী নিজেদের গড়ে তুলতে পারবো, নিজেদেরকে সেই অনুযায়ী তৈরি করতে পারবো, তারা এই আগামী দিনের ভবিষ্যতে প্রাসঙ্গিক থাকবেন, তারা আগামী দিনটাকে নেতৃত্ব দিতে পারবেন। অনেকে এই নির্বাচনকে একমাত্র গণতন্ত্র মনে করছেন, তারা বিচার এবং সংস্কারকে অবহেলা করেন, সেটা আমাদেরকে ভুল পথে নেবে। আবার অনেকে বিচার এবং সংস্কারকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করিয়েছেন, সেটা আমাদেরকে একটা বিপজ্জনক খাদে নিয়ে ঠেকাবে। এই জায়গাটা আমাদের উপলব্ধি করা দরকার। বিচার আমাদের দরকার, কারণ না রাষ্ট্র মানেই ন্যায় বিচারের সাথে যুক্ত। যে রাষ্ট্র ন্যায় বিচার দিতে পারে না, সেই রাষ্ট্র টেকে না। শেখ হাসিনার রাষ্ট্র গুম খুনের রাষ্ট্র হয়ে উঠেছিল, সেই কারণে সেই রাষ্ট্র টেকে নাই। একটা বাহিনী পুরো ছত্রভঙ্গ হয়ে পুলিশ তাকে যেভাবে ব্যবহার করেছে, তারা পালিয়ে গেছে, মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে, ব্যাংকের গভর্নর পালিয়ে গেছে, এইভাবে পুরো ব্যবস্থাটা দাঁড়িয়েছে। তাহলে এই রাষ্ট্র এভাবে ভেঙে পড়ে। রাষ্ট্রের ধারণা ন্যায় বিচারের সাথে যুক্ত, বিচার আমাদের করতেই হবে। আমাদের নতুন যাত্রা হচ্ছে কিনা, এটার প্রাথমিক লক্ষণ হচ্ছে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারছি না। জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচার সহ গুম খুন, এই দেশের সমস্ত অন্যায়, লুটপাট, সবকিছুর বিচার করতে হবে। এবং আমরা ন্যূনতম ঐকমত্যের জায়গায় অনেকগুলো প্রশ্নে এসেছি। জাতীয় সনদ যেটা হবে, ঘোষণা হবে হয়তো আর কিছুদিনের মধ্যে, কিন্তু অনেক বিষয় এখানে দ্বিমত আছে, আপত্তি আছে, নোট অফ ডিসেন্ট আছে, আমাদেরই আছে। আমরা যেগুলোতে একমত হয়েছি
আরেক দল নোট অফ ডিসেন্ট দিয়েছে। কিন্তু এটার মীমাংসার পথ কি? যারা বলছেন যে এটা না হলে আমরা নির্বাচনে যাব না, এটা তো কোনো মীমাংসার পথ হতে পারে না। হ্যাঁ, তারা যদি মনে করেন যে আমরা নির্বাচনে যাব না, আন্দোলন করে আমরা যা বলছি তাই করতে হবে, সেটা তারা করতে পারেন। কিন্তু এই রাজনৈতিক বাস্তবতায় নির্বাচনকে ঠেকানোর কোনো জায়গায় তারা যেতে পারেন না। নির্বাচন সুষ্ঠু করার দাবি তুলতে পারেন, কেননা নির্বাচন হচ্ছে এই মুহূর্তে জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের পুরো সংস্কার সম্পন্ন করার শান্তিপূর্ণ পথ, গণতান্ত্রিক পথ। সেই কারণে নির্বাচনটা সংস্কার সম্পন্ন করার জন্যই অপরিহার্য হয়ে গেছে। এবং এই যে আমাদের ভিন্ন মত, কারণ একক কোনো দল পুরো অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে তার উপর পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে না, এটা বাস্তবতা। এটা একটা কালেকটিভ, মানে সামষ্টিক সংগ্রাম ছিল, এবং এখানে সকল পক্ষের যেহেতু অংশগ্রহণ ছিল, সবার মধ্যে ন্যূনতম ঐক্যমত্যের ভিত্তিতে আগামী দেশ চলতে হবে। এবং সবার ন্যূনতম ঐক্যমত্যের মধ্যে আমাদের জাতীয় সনদ তৈরি হয়েছে, আর ভিন্নমত যেটা আছে তার মীমাংসা জনগণ করবে। এই হচ্ছে পদ্ধতিগত দিক। এই পদ্ধতিগত দিক যদি আমরা ভুল করি, আমরা বিপদের মধ্যে পড়ব। কাজেই সংস্কার আমাদের করতেই হবে, কিন্তু সেই সংস্কারের জন্য নির্বাচন লাগবে, এবং সেটা সুষ্ঠু নির্বাচন হতে হবে, গ্রহণযোগ্য নির্বাচন।